মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সাংস্কৃতিক রাজধানী হিসাবে কুষ্টিয়া সারা বাংলাদেশ সহ বিশ্বে একটা পরিচিত। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কথা প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়গুলো চেষ্টা করে যাচ্ছে, আমার প্রশ্ন, কুষ্টিয়ার লালন শাহের মাজার এটা কি মানে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। শুধু কুষ্টিয়ার লালন শাহের সেই স্মৃতি গঠিত সেই এলাকায় নয়, লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সারা বাংলাদেশে আমাদের পরিকল্পনা রয়েছে। সারা বাংলাদেশে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, সেটা আমরা সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই। এখন মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে। আপনারা খেয়াল করে দেখেছেন, মাদকমুক্ত তখনই হবে যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে আমাদের গ্রামাঞ্চল, এবং গ্রামাঞ্চলের 90% লোক এখানে গ্রামে বসবাস করে। তারা হচ্ছে কৃষক। একসময় চীনের মাও সেতুং বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও। সমস্ত মানুষ আফিন খেয়ে ঘুমোতো। ওরা যখন জাগবে তখন সব কিছু তছনছ করে ফেলবে। আজকে বাংলাদেশে গত 18 বছর যে ঘনতম স্বাচ্ছন্ন অন্ধকার যুগ গিয়েছে, সেই অন্ধকার যুগে এই মাদকদ্রব্যকে ব্যাপক বিস্তার লাভ করেছে। তখন সংসদ সদস্য, অনেক মন্ত্রীরা পর্যন্ত, অনেক রাজনৈতিক নেতা এবং সমাজে বড় বড় সেই কর্মীরা তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। এই মাদক ব্যবসার সমস্ত মানুষ এই দেশে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এই সমস্ত সংস্কৃতি আমাদের গোটা জাতির চেতনাকে ধ্বংস করে ফেলেছিল। এই যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা একদিকে, অন্যদিকে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 97% পাস করাতে হবে, এই ছিল 8% পাস করতে হবে, এই ছিল ব্যবস্থা। অতএব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ধ্বংস করে একটা অন্ধকার যুগের যে ছিল, সেখানে আমরা সেই যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার প্রধানের যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ, শহীদ জিয়ার পথে আমরা একটা নতুন বাংলাদেশ, একটা নবজাগরণ আনতে চাই। এই নবজাগরণের আলো আমরা সমস্ত মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই, এবং এভাবে আমরা শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে এই অন্ধকার যুগ থেকে ফিরিয়ে এনে আমরা আমাদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে, শুধুমাত্র অর্থনীতি পারে সমাজকে পরিবর্তন করে দিতে, এবং তার সাথে সাথে এই যে উপরিকাঠামোগত যে সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, আইন কাঠামো এগুলো যুক্ত করে আমরা একটি নতুন জাগরণ আনতে চাই আমাদের দেশে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।